বাংলাদেশের মানে শহীদ ওসমান হাদির পুরো শরীরটাই ছিল একটা বাংলাদেশ। মানে আমরা যতটা কাছ থেকে তাকে দেখেছি, মানে তিনি বাংলাদেশকে এতটা ধারণ করতেন, আমরা কখনোই তার সমকক্ষ কাউকে কখনো দেখি নাই। তো আমরা প্রত্যাশা করি, যেটা বলতে চাইছিলাম, যে মাঝে মধ্যে দেখতাম যে আমরা মধুর ক্যাম্পেইনে সংবাদ সম্মেলনের পরে বসে আছি, টাকা দিতে যাইতাম, বলতে যে এক সাংবাদিক ভাই টাকা দিয়ে গেছে। মানে হচ্ছে সেই সাংবাদিক ভাই সামনে আসতেও ইচ্ছুক না যে কে টাকাটা দিছে, কিন্তু সাংবাদিক ভাই টাকাটা দিয়ে চলে গেছে। এটা শুধু একদিনের ঘটনা না, বহুবার আমাদের সাথে এমন হয়েছে। এবং শহীদ ওসমান হাদিকে মানুষ কতটা ভালোবাসে আমাদেরকে অনেকেই জানিয়েছেন যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবার জন্য রিক্সা নিয়ে এসেছেন কেউ, সিএনজি নিয়ে এসেছেন কেউ, কেউ তার ভাড়া দিতে পারছেন না। ভাড়া দিতে গেলে তার চোখ ছলমল করে উঠছে, কান্না করছেন। গতকালকে আমরা যাচ্ছিলাম আমাদের সেন্টারে, ভাড়া দিতে গেছি, তিনি কান্না শুরু করে দিচ্ছেন। একজন উত্তর দাও, একজন উত্তর দিয়ে দাও। আমরা তার ভাড়া দিতে পারি নাই। এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের দরদ ওসমান হাদির প্রতি, এই দরদ দিয়ে বাংলাদেশের জনগণকে কখনো আলাদা করা যাবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শহীদ ওসমান হাদিকে কখনো বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। শহীদ ওসমান হাদির যে লড়াই, আজ হোক কাল হোক, বাংলাদেশে এই লড়াই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে না করা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরে যাই, আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? সুতরাং আমাদের প্রধান দাবি হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত রয়েছে সকল কুশলীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঝাঁপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত চিহ্নিত বিচারের মুখোমুখি করা। প্রিয় ভাইরা, বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে যদি এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে না পারি, তাহলে যেই জুলাই আমাদেরকে আশার আলো দেখিয়েছিল, সেই আশার আলো নিভে যেতে পারে। আমরা কিছু দেখতে দিব? আমাদের 1400 ভাই এবং বোনের রক্ত এই রাজপথে লেগে আছে। এই রাজপথে আমাদের 200 অফিসারদের রক্ত লেগে আছে। এই রাজপথে 7টা শহীদদের রক্ত লেগে আছে। এই রাজপথে শহীদ ওসমান হাদির রক্ত লেগে আছে। এই রক্তের সাথে বাংলার জনগণ বেইনসাফি করতে পারে না, আমরা বিশ্বাস করি না।